হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা মূলত কিন্তু টেন্স শিখতে যাচ্ছি। আমরা তিনটা মূল ভাগে বিভক্ত করে আজকে টেন্স আলোচনা করব: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স। এই প্রত্যেকটা ভাগে আবার চারটা আলাদা করে ভাগ থাকবে, সেটা হচ্ছে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমেই আমরা কথা বলবো হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল নিয়ে। আবার চারটা আলাদা করে ভাগ থাকবে, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই চারটা ভাগই আসলে আমাদেরকে বলে দিবে যে ক্রিয়ার কাল কখন হচ্ছে এবং কিভাবে হচ্ছে। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। যে কাজ নিয়মিত হয় বা সাধারণত ঘটে সেটাকে আমরা প্রেজেন্ট সিম্পলের মধ্যে ফেলবো। এটার ফরম্যাটটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এস বা ইএস যোগ হবে প্লাস অবজেক্ট। উদাহরণ: I go to school every day. She eats breakfast at 8 a.m. He reads books in the evening. সে বিকালে বই পড়ে। The sun rises in the east. সূর্য পূর্ব দিকে ওঠে। যে কাজটা আসলে নিয়মিত হয় বা ঘটে, এই জিনিসগুলো আসলেই নিয়মিত হয়, তাই না? আমরা প্রত্যেক দিন কি সকালবেলা খাই না? We eat breakfast every morning, তাই না? We go to school every day. We go to college or university every day. I go to work every day. এই জিনিসগুলো প্রত্যেক দিন হয়, যে কারণে আমরা এটাকে বলবো হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এবার আসেন দেখি কথা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। যে কাজ এখন চলছে, রাইট অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও, যে কাজটা এখন চলছে বা হচ্ছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। আচ্ছা, ধরুন আমরা ফরম্যাট ভুলে যাই। এখন আমরা একটা উদাহরণে আসি। আই এম স্টাডিং ফর মাই এক্সামস। আই অ্যাম স্টাডিং ফর মাই এক্সামস মানে হচ্ছে আমি পরীক্ষার জন্য পড়াশোনা করছি, এখন পড়াশোনা করছি। শি ইজ কুকিং ডিনার, সে রান্না করছে। শি ইজ কুকিং ডিনার, রান্না করছে মানে এখন রান্না করছে। তো এখানে হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্সটা অনেকটা এরকম যে আমি এখন করছি এই মুহূর্তে, যেমন কি এই মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি টেন্স নিয়ে, তাই না? আই এম মেকিং ভিডিওস অ্যাবাউট টেন্স। তো এইটা যেটা করছি এটাও কিন্তু আমার একটা কন্টিনিউয়াস টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। মানে এই কাজটা এখনই চলছে। আই এম স্টাডিং ফর দ্য এক্সামস, আই এম মেকিং ভিডিওস। আমি এখন কি করছি? আমি এখন ভিডিও বানাচ্ছি না টেন্সের উপরে? তো আই এম মেকিং ভিডিওস অন টেন্স রাইট নাও, বা আই এম মেকিং ভিডিওস অ্যাবাউট টেন্স। এর মানেটাই হচ্ছে কিন্তু এই যে এখনই করছি, এখন আমি ভিডিও বানাচ্ছি, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তারপরে হি ইজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছে। হয়তো দেখতে পাচ্ছি যে আমার ছোট ভাই একটা বই পড়ছে। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ রিডিং এ বুক, তার মানে হচ্ছে কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। উই আর ওয়াচিং আ মুভি, আমরা সবাই মিলে একটা মুভি দেখছি, তখন হচ্ছে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এবার চলেন কথা বলি প্রেজেন্ট পারফেক্ট নিয়ে। এখানে হচ্ছে কি যে একটা কাজ হয়ে গেছে কিন্তু এটার প্রভাব এখনো আছে। এখন প্রভাবটা আছে, এটা কিভাবে বুঝাবো? চলেন, এটার ফরম্যাট যদি এরকম হয় সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখানে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। মানে হচ্ছে আমার হোমওয়ার্ক আমি জাস্ট ফিনিশ করেছি আর কি, ফিনিশ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। শি হ্যাজ ভিজিটেড ফ্রান্স টুয়াইস, সে 2বার ফ্রান্সে গেছে। দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, তারা প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেছে। আমার ভিডিওটা করা যখন শেষ হয়ে যাবে তখন আমি কি বলবো? আই হ্যাভ ফিনিশড মেকিং মাই ভিডিও ফর টুডে, মানে হচ্ছে আমি আজকের মতো কিন্তু আমার ভিডিও বানানো শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মেকিং ভিডিও, তাই না? তো এই যে আই হ্যাভ ফিনিশড মেকিং ভিডিও, আমার ভিডিওর কাজটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি বলবো যে হ্যাঁ আমার ভিডিও বানানো শেষ। আই হ্যাভ ফিনিশড, শি হ্যাজ ভিজিটেড, দে হ্যাভ কমপ্লিটেড, উই হ্যাভ ইটেন। এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কেমন ছিল? আই অ্যাম ডুইং, আর পারফেক্ট টেন্সে যে হয়ে যাবে আই হ্যাভ ডান। এইবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি নিয়ে কথা বলতে চাই, যে কাজ কিছু সময় ধরে চলছে এবং এখনো চলছে। মানে এমন হয় না, ধরেন এখন কোনো একটা বিল্ডিং, আপনাদের বাসার পাশে কোথাও একটা বিল্ডিং হচ্ছে। এখন বিল্ডিংটা কি মুহূর্তে শেষ হয়ে যাবে? এটা তো কিছুদিন ধরে চলবে কাজটা, তাই না? আপনি কোনো একটা বই পড়ছেন, এই বইটা আপনাকে অ্যাটলিস্ট তো কিছুক্ষণ ধরে পড়তে হবে। আপনি কি পড়েই বলবেন আমার বই পড়া শেষ? না, কিছুক্ষণ ধরে পড়তে হবে, তাই না? কিছুক্ষণ ধরে পড়বেন, সেটা 2 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, সারাদিন হোক, পড়ে তারপর আপনি বলবেন যে হ্যাঁ আমার পড়া শেষ। তার মানে কি? যে কাজটা কিছুক্ষণ ধরে চলছে এবং এখনো আপনি করছেন, আমি এখনো করছি, সেটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার ফরম্যাটটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট।
খুবই সহজ। যেমন হচ্ছে আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি, মানে 2 ঘন্টা আগে শুরু করেছিলাম, এখনো করছি, 2 ঘন্টা ধরে আমি পড়ছি। ধরেন বাসায় কোনো একটা গেস্ট আসবে, অনেক বড় একটা আয়োজন চলছে, আমার মা বা আপনার মা সকাল থেকে রান্না করছে, তো এই যে বলবো যে মাই মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। এখন কথা হচ্ছে এখানে আমরা কেন ফর দিচ্ছি না? আগের সেন্টেন্সে তো আমরা ফর দিলাম যে আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, কিন্তু এখানে কেন বলছি যে শি হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং? এর কারণ হচ্ছে যখন কোনো একটা নির্দিষ্ট ঘন্টা, কোনো একটা নির্দিষ্ট সময় বলা হবে, তখন সেখানে ফর হবে। যেহেতু এখানে একটা নির্দিষ্ট বেলাকে উল্লেখ করা হয়েছে যে শি হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং, এই জন্য এখানে ফর না বসে সিন্স বসেছে। এটা একটা নির্দিষ্ট বেলা, নির্দিষ্ট কোনো ঘন্টা মিনিট সময় না, ঠিক আছে? আচ্ছা, দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল অল ডে, তারা সারা দিন ধরে ফুটবল খেলছে। হি হ্যাজ বিন রিডিং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে পড়ছে, এখনো পড়ছে, মানে যারা বাইরে যে খেলছিল এখনো কিন্তু খেলছে। উই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 3 hours, আমরা 3 ঘন্টা ধরে টেলিভিশন দেখছি, এখনো দেখছি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে এমন একটা বিষয় যেটা কিছুক্ষণ আগে আমরা শুরু করছি বা কিছুদিন আগে আমরা শুরু করেছি, সেটা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। এখন রাজমিস্ত্রিরা যখন কোনো একটা বাসা বানায়, বাসাটা তারা কয়েকদিন হলো বানাতেই থাকে, বিল্ডিং তৈরি করতে থাকে, দেখি না বিল্ডিং এর কাজ চলছে, কয়েকদিন হলো চলছে। দে হ্যাভ বিন মেকিং বিল্ডিংস ফর 3 days, তারা 3 দিন ধরে বিল্ডিং বানাচ্ছে। তাহলে প্রেজেন্ট সিম্পলটা যদি এরকম হয় যে আই মেক ভিডিওস এভরিডে, আসলেই তো তাই না, আমি প্রত্যেকদিন ভিডিও বানাই, আই মেক ভিডিওস এভরিডে, তাহলে এটার কন্টিনিউয়াসটা হবে হচ্ছে আই এম মেকিং ভিডিওস এভরিডে, আমি প্রত্যেকদিন ভিডিও বানাচ্ছি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি প্রত্যেকদিন ভিডিও বানাও, জি আমি প্রত্যেকদিন ভিডিও বানাচ্ছি, তাহলে আমি বলবো ইয়েস আই এম মেকিং ভিডিওস এভরিডে। এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস, তাই না? আই হ্যাভ মেড ভিডিওস এভরিডে, এর মানে হচ্ছে কি যে এটা পারফেক্ট, আমি প্রত্যেক দিন ভিডিও বানিয়েছি। আর আরেকটা হচ্ছে আই হ্যাভ বিন মেকিং ভিডিওস এভরিডে উইচ ইজ আই এম স্টিল ডুইং, হ্যাঁ, যে আই হ্যাভ বিন মেকিং ভিডিওস এভরিডে মানে আমি প্রত্যেক দিন ভিডিও বানিয়ে আসছি, তাই না? অনেক দেখেন আমার প্লেলিস্টেই কিন্তু আপনারা বেশ কয়েকটা ভিডিও পেয়ে যাবেন, এর মানে কি আমি কয়েকদিন হলো করছি না কাজটা, তাই না? তো আই হ্যাভ বিন মেকিং ভিডিওস এভরিডে মানে হচ্ছে আমি প্রত্যেক দিনই ভিডিও বানিয়ে আসছি। তো এটাই হচ্ছে আমার প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আজকের ভিডিওতে আমরা এটুকুই রাখছি, আমাদের নেক্সট ভিডিওটা পাস্টের উপরে হবে।